হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আছি সদরঘাটে। আসলে বারবারই সদরঘাটে চলে আসি, কারণ সদরঘাটে আসলে মনটা ভরে যায়। সেই ছোটোবেলা থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতের জন্য লঞ্চ ব্যবহার করি। লঞ্চের ভ্রমণ এত মজা, আমরা তো প্রায় যাই। এবং এখন যে আধুনিক যে লঞ্চগুলো, সেগুলো দেখলে আরও ভাল লাগে এবং মন ভরে যায়। বিশেষ করে লঞ্চ থেকে নদীর সৌন্দর্য, সেটা তো আসলে কী বলবো, আপনারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো আমরা আসলে সদরঘাটে এখন সুবিশাল এবং আলিশান বিলাসবহুল লঞ্চ। তো অল্প কিছুক্ষণ পরেই লঞ্চ ছাড়বে, তার আগে সদরঘাটে একটু ঘুরে ঘাটে দেখলাম, কারণ বিভিন্ন রকমের লোকজন এখানে আসে এবং বিভিন্ন গন্তব্যে কিন্তু তারা যায়। এখান থেকে আসলে দক্ষিণাঞ্চলের অনেকগুলো আসলে জেলা বলেন, থানা বলেন, যাওয়া যায়। তো আমাদের লঞ্চ ঠিক ছেড়ে দিচ্ছে তখন সন্ধ্যা। তো লঞ্চ ছাড়ার পরে লঞ্চ থেকে আসলে সদরঘাটটাকে এত সুন্দর লাগতেছে, তো এটা বলার বাইরে। আমি আসলে দেখে অভিভূত। তবে দেখা যাচ্ছে যে লঞ্চ থেকে অনেকে লেজার লাইট মারে, তো এটা কিন্তু আসলে খুবই ক্ষতির একটা দিক। এবং এই লেজার লাইটগুলো যখন আকাশের দিকে তারা এইরকম মারে, তখন বিমান চলাচলের জন্য খুব সমস্যা হয়ে যায়। তো এগুলো হয়তো অনেকেই ছোটরা যে মারে তা কিন্তু না। তো এগুলো থেকে আসলে আমাদের বিরত থাকা উচিত। তো যাই হোক, আসলে বিভিন্ন রকমের লঞ্চ এখনও ঘাটে আছে। এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং পিছন থেকে লঞ্চগুলো দেখতে আসলে আরও সুন্দর লাগতেছে। কিছু লঞ্চ যেগুলো যাচ্ছে, আবার কিছু লঞ্চ আছে এগুলো আসতেছে। তো এরকম দেখতে দেখতে যাওয়ার মজাটা আলাদা এবং খুব রঙিনভাবে সাজানো। তবে সদরঘাটের যে পানি, সেটা আসলে খুবই খারাপ। তারপর যাই হোক, আমরা প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে আসলাম, এবং এইখানে আসলে চাঁদপুরে একটা লঞ্চের আরেকটা মিলন মেলা। অনেক সুন্দর সুন্দর লঞ্চ কিন্তু এখন আসলে, তো সেগুলো দিনের বেলা থেকে দেখতে রাতের বেলা আলো ভালো। এই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, এটাও খুব সুন্দর। লঞ্চগুলো আমাদের অতিক্রম করে চলে যাচ্ছে, আর আমরাও চাঁদপুরের দিকে অতিক্রম করে যাচ্ছি, যেহেতু সামনে চাঁদপুর ঘাট। তো সদরঘাটের পরেই আসলে যে লঞ্চ বেশি ভিড়ে যে ঘাটে, সেটা হচ্ছে আসলে চাঁদপুরে এখান থেকে কোনো দিক থেকে লঞ্চ আসে, আবার কোনো দিক থেকে চলে যায়। তো অনেক বড়ই একটা ঘাট। অনেক লঞ্চ আবার ঘাট দেয় না, সরাসরি তার গন্তব্যে চলে যায়। কিন্তু যেহেতু আমাদের লঞ্চ চাঁদপুর ঘাট দিবে, তো চাঁদপুরে আসলে ঘাট দেওয়ার সৌন্দর্যটা আরও অনেক মনোমুগ্ধকর। এবং এখানে বিভিন্ন রকমের ভাসমান যে খাবারের দোকানগুলো বা খাবার নিয়ে তার লঞ্চে কিন্তু ওঠে। লঞ্চে আসলে অনেক কিছুই খাওয়া যায়, লঞ্চে দোকান থাকে। তারপরেও কিন্তু লঞ্চে আবার এখানকার যে স্থানীয় যে খাবারগুলো, কলা বা বিভিন্ন ফল ফলাদি বা রুটি, এগুলো নিয়েও লঞ্চে তারা ব্যবসা করে। আমরা এগুলো কিনে খাই, তবে অবশ্যই দেখে খাবেন। চাঁদপুর ছাড়ার পরে আসলে সকাল হয়ে গেছে, তো খুব ভোর ভোরে উঠে গেলাম, কারণ লঞ্চে বসে নদীর সৌন্দর্য দেখব। তো এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীতে আসলে ইলিশ মাছ পাওয়া যায়। নদীর তাজা ইলিশ, আসলে কি বলবো, সেটাতে খেতে কি স্বাদ। আমার সাথে রাইয়ান রওনা পড়া উঠে গেছে, ওরাও লঞ্চের পাশে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতেছে। তা আমরা দেখতেছি যে কোনো নৌকা আবার মাছ ধরতেছে, কারণ সকাল সকাল যেহেতু নদী এখন পরিপূর্ণ ভরা, কানায় কানায় নদী ভরা এবং জোয়ার, এই জন্য অনেক জেলেরাই মাছ ধরতে এসেছে। এই যে জেলে যারা দেখতে পাচ্ছেন দূরে ছোট নৌকা, এরা কিন্তু আসলে ইলিশ মাছ ধরে, এবং মনে হচ্ছে যেন কুয়াশা, কিন্তু আসলে না, যেহেতু সকাল সকাল এরকম দেখতে অনেকটা সুন্দর লাগে। এই যে ছোট নৌকায় দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, আর নদীর পাড়ে থাকে ইটভাটা। যাই হোক, আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে আমাদের লঞ্চ টার্মিনাল। আমরা এখন এখানেই লঞ্চ থেকে নেমে যাব। এই ঘাটটা অনেক সময় জমজমাট ছিল, তো এখন আর আগের মতো নাই। আমরা এখন এই যে লঞ্চ থেকে নেমে গেলাম, দেখতেই পাচ্ছেন আমাদের লঞ্চ। এটা আবার আমাদের নামিয়ে দিয়ে ওর গন্তব্য মতো চলে যাবে, এখান থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে। আর আমরাও চলে যাব আমাদের
বাড়ির দিকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।